আসসালামু আলাইকুম, আমি মিনহাজ রয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফিল্মোরা এক্স মানে ফিল্মোরা 10 দিয়ে একটি ফেস ট্র্যাকিং ভিডিও তৈরি করতে পারেন। আপনারা হয়তো অনেকেই চেষ্টা করেছেন অনেক বড় বড় সফটওয়্যার দিয়ে যে ফেস ট্র্যাকিং ভিডিও কীভাবে করা যায়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফিল্মোরা এক্স দিয়ে একটি ফেস ট্র্যাকিং ভিডিও তৈরি করতে পারেন। সো আর কোনো কথা নয়, চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। সো সর্বপ্রথম আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স এটা ওপেন করে নিব। এই যে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তারপর একটা নিউ প্রজেক্ট খুলে নিব। সো ফিল্মোরার মূল ইন্টারফেসটা চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করে একটা ভিডিও ক্লিপ এবং একটা স্টিকার অ্যাড করে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আর একটা পিকচার চলে এসছে। এখন প্রথমে আমি ভিডিওটাতে ক্লিক করে ভিডিওটা ব্রেক করে এইখানে এসে ছেড়ে দেব প্রথমটাতে, এবং এটা কিছুটা আমি কেটে নিব, কিছু অংশ কেটে নেব। ফার্স্টে থেকে কিছু কেটে দিচ্ছি এবং শেষ থেকে কিছু কেটে দিলাম এবং এটা ডিলিট করে দিচ্ছি। সো এতটুকুর মধ্যে আমি ইয়ে করব, প্রথমে এটা সাউন্ডটা মিউট করে দিচ্ছি। সো এখন এই ভিডিওটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মোশন ট্র্যাকিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটা রেক্টাঙ্গেল শেপ আসছে, একটা ফ্রেম আসছে। এই ফ্রেমটা আমি টেনে এটার মাথাটা যে এখানে করে দেব, সুন্দর করে বসিয়ে নিব ঠিক মতো। সো এতটুকু করে এখন আমি এখানে স্টার্ট ট্র্যাকিং এ দেব। সো দেখতে পাচ্ছেন এটা ড্র্যাগ হচ্ছে, এটা যে এই মাথাটার জায়গাতেই এই ফ্রেমটা ঘুরছে, এবং আমরা যে স্টিকারটা দিব এটা শুধুমাত্র এখানেই হবে। এবং এই ফিল্মোরা সফটওয়্যারটা দিয়ে ফেস ট্র্যাকিং এত সহজ, আপনি এই ভিডিওটা না দেখলে কখনোই জানতে পারবেন না। সো দেখতে পাচ্ছেন এটা 100% হয়ে গিয়েছে। এখন আমরা ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এই ইমোজিটা আনবো, এই ইমোজিটাকে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিব। তারপর এটা টেনে ভিডিওটা সমান করে দেব। ভিডিওটা সমান করে দেওয়ার পর আমরা এখান থেকে এটা ছোট করে আমরা বসিয়ে নিব ঠিক জায়গার মতো। দেখতে পাচ্ছেন এটা বসিয়ে নিয়েছি। এখন আমরা আবার ভিডিওটাতে ক্লিক করে আবার মোশন ট্র্যাকিং এ ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন নন, আমরা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইমোজির যে নামটা, এই নামটা চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গিয়েছে। এখন আমরা ওকেতে ক্লিক করব। এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো একদম ফেস ট্র্যাকিং হয়ে গিয়েছে। এবং এই ভিডিওটার এই অ্যানিমেলটা যেদিকে ঘুরছে, যেদিকেই হচ্ছে, ইমোজিটাও কিন্তু ঠিক সেভাবেই হচ্ছে। আমাদের ফেস ট্র্যাকিং একদম সুন্দর মতো কমপ্লিট হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এটা দিয়ে কত সোজা, একদম 2 মিনিটে, আপনি 2 মিনিটও সময় লাগবে না আপনার এই ফেস ট্র্যাকিংটা করতে। সো এতটুকুই। এখন আমি ভিডিওটা সেভ করব। ভিডিওটা সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেম, এখানে আপনার ফাইলের যে নেমটা, ফাইলের নেমটা দিয়ে নিচ্ছি। তারপর এখন আপনি এই ভিডিওটা কোথায় সেভ করবেন, আপনি ফাইলটা চুজ করে নেবেন। আমি একটা ফাইল চুজ করে নিচ্ছি, আমি এখানে দিয়ে নিচ্ছি সিলেক্ট ফোল্ডার। দেখতে পাচ্ছেন ফেস ট্র্যাকিং, এই ফোল্ডারে দিয়ে নিচ্ছি। এখন আপনি এখানে রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন। আমার এখানে দেওয়া আছে 1290x1080 ফুল এইচডি। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করার জন্য সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে আপনি রেজুলেশনটা চেঞ্জ করতে পারেন। সো এটা এতটুকুই থাকবে, ওকে। এখন আপনি এটা এক্সপোর্টে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা দেখতে পেলেন আমি কত সহজে একটি ফেস ট্র্যাকিং ভিডিও তৈরি করে ফেললাম ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স এর সাহায্যে। সো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন। যারা চ্যানেলে নতুন, অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে পাশে আসা বেল আইকন অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।